19 সেপ্টেম্বর আহারে একজন নিরীহ অসহায় কিছুদিন আগে তার বাবা মারা গেছে, তারপরে বড় ভাই ছিল, বড় ভাই মারা গেছে। গতকালকে ওই ছেলেটা নাম তোফাজ্জল, তাকেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে বা কারা স্টুডেন্ট নামক ছাত্ররা এইভাবে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো। মারার আগে বলে আগে খায়ালো। তাহলে আমরা কি বলবো যে আগে ছিল ডিআইজির হারুনের ভাতের হোটেলে, কিন্তু ডিআইজি হারুনের ভাতের হোটেলে তো ভাত খাওয়াইতো, খাওয়াইয়া মারতো না। আর বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আন্দোলন করলো এরা এখন ভাত খাওয়ায়, এরপরে মাইরা ফেলায়। কত বড় নিমক হারাম, কত বড় হায়াওয়ান, কত বড় নির্লজ্জ বেহায়া। এইভাবে যদি দেশ চলে বেশি দিন লাগবে না, যেই পথ দিয়া স্বৈরাচার চলে গেছে সেই পথ তোমাদেরকেও বেছে নিতে হবে। ওই পথ দিয়াও তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবা না। অনতিবিলম্বে যারাই এই তোফাজ্জলকে বিচার ছাড়া মেরে ফেলেছে, আইন ছাড়া নিজের হাতে আইন তুলে নিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। না হয় এই দেশের মানুষ যেমনি ভাবে আদর করে ভালোবেসে বুকে টেনে নিয়েছে তোমাদেরকে, ওই বুক থেকে তোমাদেরকে জুতা দিয়ে পিটাইয়া সোজা করতে সময় লাগবে না। আফসোস লাগে একটা মানুষকে মানুষ এভাবে মেরে ফেলতে পারে। এখন সব জিনিসের দাম বাড়ে, একটা জিনিসের দাম কমে, সেটা কি? মানুষ। কথা বলেন কিসের? মানুষের দাম কমে গেছে, একদম কমে গেছে। একজনের মারে 10 জনে মিলে চাইয়া চাইয়া দেখে আর মোবাইল দিয়া ভিডিও করে। কি এক জামানার ভিতরে আমরা পড়েছি। আর কারণ তো আছে, আল্লাহ বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি, আমি আল্লাহরে অস্বীকার করছ কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ তো সব ক্ষমতার মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার হাতেই তো সব রাজত্ব। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ ইজ্জত দিয়া চেয়ারে বসাইছিলাম, বেইজ্জতি করে রাস্তা খুলে দিয়েছি, মুহূর্তের ভিতরে পালাইতে বাধ্য হয়েছে। আমি আল্লাহ তোদেরকে ভালোবাসা আবার চেয়ার দিয়েছি। যদি বেশি বাড়াবাড়ি করস, গুড়ি যদি বেশি উপরে উঠে যায়, তখন আল্লাহও বলে ওই নাটাই যেমন গুড়ির মালিকের হাতে থাকে, সন্ধ্যা হলে টান মারে, ঠিক তেমনি ভাবে যারা আজকে বৈষম্যের দোহাই দিয়ে এই দেশের ভিতরে যদি তারা অন্যায়ভাবে অবিচার করে, জুলুম করে, অত্যাচার করে নিরীহ মানুষগুলার উপরে, তাদের বিচার ছাড়া তারা যদি আইন হাতে তুলে নেয়, তাহলে আল্লাহ বলে ওই গুড়ির মালিক যেমন সন্ধ্যা হলে টান মারে, আমি আল্লাহ বাইরে গেলে টান মারবো এক টানের ভিতরে। তখন একজন তো দিল্লি যায় পালাইছে, তোরা দিল্লি যাওয়ার রাস্তাও খুঁজে পাবি। অতএব সাবধান হয়ে যান। আমরা বলবো এই দেশে আপনারা কেউ যদি দোষী হয়, সত্যিকারের দোষীদেরকে আইনের আওতায় আনা হোক, তাদেরকে আইন অনুযায়ী বিচার করা হোক। নিজের হাতে আইন তুলে নিব না, বলেন ইনশাআল্লাহ।